আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়া ক্বালা সুবহানাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে ফজরের সালাত বা জামাত আনতে, সংক্ষিপ্ত কোরআনী দার্সে বসার, কোরআন থেকে কিছু উপদেশ নেওয়ার সুন্দর এক পরিবেশ সৃষ্টি করে দিলেন। সে আল্লাহর বারগাহে কালেমত শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর মানব জাতির জন্যে, যিনি রহমত, করুণা, আদর্শরূপে প্রেরিত হয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত শেষ নবী, ফাইনাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা চলছিল সূরাতুল ফাতিহার উপরে। আজকে পঞ্চমতম আলোচনা। সূরা ফাতিহার ৬ নম্বর আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করা হয়েছে। সূরা ফাতিহা যদি গবেষণা করা যায়, তাহলে যেন মনে হচ্ছে পুরো কোরআনুল কারীম সূরা ফাতিহার ভিতরে যেন পাওয়া যায়। বিস্তারিত ব্যাখ্যা যেহেতু সুযোগ কম, সেহেতু সংক্ষিপ্ত ব্যাখ্যায় আজকেই পঞ্চম দিনের আলোচনা। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান সহজ সরল রাস্তা। এই একটি আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনুল কারীমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম শব্দ এসেছে 40 জায়গায়। আমরা কিছু কিছু আয়াত থেকে উপদেশ নিয়ে বাকিগুলি অনুধাবন করব, স্টাডি করব, বুঝি নিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, সিরাতাল মুস্তাকিমটা এটা কি? এটাই জানার দরকার। আর এই সিরাতাল মুস্তাকিমের উপরে পৃথিবীতে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের মধ্যে একজন, আলা সিরাতিম মুস্তাকিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন। তাহলে বোঝা গেল সিরাতুল মুস্তাকিমের উপরে যেই ব্যক্তি আছেন তার নাম পাওয়া গেল, তিনি হলো আমাদের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতুল মুস্তাকিমটা কি প্রশ্ন দাঁড়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ মুস্তাকিম। সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ইবাদত করো। এই ইবাদত, এটার নামই সিরাতুল মুস্তাকিম। আমরা যে ইবাদত করব, এই ইবাদতের নাম সিরাতুল মুস্তাকিম। আল্লাহ এই কথাটি কোরআনের অনেক জায়গায় বলেছেন। সূরা আল ইমরানের 51 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ হলেন আমার রব এবং তোমাদেরও রব। ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো মুস্তাকিম, সহজ সরল রাস্তা, এটাই। একই কথা উল্লেখ করা হয়েছে সূরা যুখরুফ 64 নম্বর আয়াতে। একই কথা উল্লেখ করা হয়েছে সূরা মরিয়মের 36 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। এই কথাটা কোরআনে 4 জায়গায় বলা আছে, 5 জায়গায় বলা আছে যে নিশ্চয় আল্লাহ হলেন তোমাদের রব, আমাদেরও রব, আমারও রব, তোমাদেরও রব, তার ইবাদত করো। এই ইবাদতের নাম হলো সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম কোথায় গিয়ে ঠেকলো? আমরা আল্লাহর কাছে যে চাই যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, এই সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদত যদি করি, এই সিরাতুল মুস্তাকিম মানে সহজ সরল রাস্তা কোথায় গিয়ে ঠেকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূস 25 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর আল্লাহ তোমাদেরকে আহ্বান করেন, তোমাদেরকে দাওয়াত দেন, তোমাদেরকে ডাকেন ইলা দারিস সালাম, অর্থাৎ শান্তির এক আবাসস্থল। জান্নাতের 8টি জান্নাতের মধ্যে একটি হলো দারিস সালাম। এই দিকে তিনি আহ্বান করেন, ওয়ায়াহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এটাই হলো হেদায়েতের সরল রাস্তা। তাহলে বোঝা গেল সিরাতুল মুস্তাকিমের সূত্রপাত পৃথিবীতে মানুষ প্রার্থনা করে, আর এই হেদায়েতের রাস্তা সরাসরি দারুস সালাম জান্নাতে গিয়ে ঠেকেছে। যারা এই সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবে, আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটা আবার করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। কারণ এই ইবাদতে শিরক করা যাবে না। তাহলে এটাই হবে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বললেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সূরা নাম 161 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, ইন্নানি হাদানি রব্বি, নিশ্চয় আমার রব আমাকে হেদায়েতের সরল এই পথে প্রতিষ্ঠিত করেছেন। আপনি বলে দিন, ইন্নানি, নিশ্চয়, হাদানি রব্বি, একমাত্র হেদায়েতকারী হলো আমার রব। ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি তো এই হেদায়েতের সরল সহজ রাস্তা আমাকে প্রতিষ্ঠিত করেছেন। দীনান কিয়ামাম মিল্লাত ইব্রাহিম হানিফা, দীনান কিয়ামাম, আর এই দিন হলো মিল্লাতে ইব্রাহিমের উপরে সুপ্রতিষ্ঠিত। ওমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল হেদায়েতের যে সরল পথ, তার নাম সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ পাক ইব্রাহিমের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আর সেই ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করার কথা বলে তিনি বললেন তিনি মুশরিক ছিলেন না। তার মানে হলো এই ইবাদতে দ্বীনের ভিতরে কোনো শিরক করা যাবে না। আর এই ইবাদত পদ্ধতি নিয়ম কানুন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে করা যায়, তাহলে আল্লাহ পাক এই রাস্তা দিয়ে এই বান্দাগুলিকে ওই হেদায়েতের যেই আবাসস্থল দারুস সালাম, সেই দারুস সালাম জান্নাত আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওহে যারা ঈমান এনেছো বিশ্বাসীরা, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, মানে রাসূলের নিয়ম কানুন অনুসরণ করো। তোমাদের আমলগুলিকে, তোমাদের ইবাদতগুলিকে তোমরা নষ্ট করিও না। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমাদের ইবাদতের মাপকাঠি হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আল্লাহ পাক একের পর এক সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা কোরআনে নিজেই উপস্থাপন করেছেন। নতুন করে মানুষের পক্ষ থেকে কোনো নতুন ব্যাখ্যার প্রয়োজন হয় না। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এই সিরাতাল মুস্তাকিমের উপর আরো আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমরা যতটুকু শুনলাম বা জানলাম সেটাই হলো, আমরা যেটা সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহর কাছে প্রার্থনা করি, এই সিরাতাল মুস্তাকিম এটা হলো জান্নাতের একটা রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। আমরা এই জান্নাতের রাস্তা উঠতে গেলে লাগবে ইবাদত, আর ইবাদত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে। আর ইবাদতে কোনো শিরক করা যাবে না। ইবাদতেও শিরক করা যাবে না, ইমানেও শিরক করা যাবে না। আল্লাহ আমাদেরকে ইবাদতে, ইমানে শিরক মুক্ত, ইমান শিরক মুক্ত ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে করে সিরাতাল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।